তেলের গোডাউন আলাদা। তেল আছে আচ্ছা এই যে ভাই সব বেরো 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 এই যে একটা পাইছি আরেক বস্তা আছে আছে পাওয়া গেছে দেখে একটা বাইক করি তুই একটু বাইক করি একটু সামনে নিয়ে আসি দেখে একটু সাদা একটু দরজা মোবাইলটা একটু বাইক আমি এখানে নিয়ে আসি চাউলের ইয়ে দেখাও এই আমি বের করতেছি একটু দেখাও একটু সরো এই তেল পাচ্ছি বাইক করতেছি স্যার আমি বাইক করতেছি তেলের আরো গোডাউন আছে এই যে চাউল পাওয়া আচ্ছা এখান থেকে একটু খুললে ভালো হবে। ভাই চাউল বানান এই যে সরকারি চাউল সেইগুলারে মাছের খাওয়াইতো তেল এই যে তেল দেখেন ভাই কথা বলো না। আর এটা হচ্ছে মুসুরির ডাল স্যার একটু দেখি আপনি একটু সাইডে আলাদা আলাদা একটু বাইরে যান দেখি ভাই এগুলো মুসুরির ডাল এই যে মুসুরির ডাল স্যার একটু এগুলো তেল এই যে ভাই আরো আছে এই যে এগুলো একটু সাইড গেরে এগুলো তো সেই গত বছরের কম দাম এগুলো আসলে ব্যক্তিগত তার যে কর্মীগুলি আছে এগুলো দিয়ে এগুলি সন্তুষ্ট করে মানুষের উপরে কর্ম দেখি সাদা দেখতে নষ্ট হয়ে গেছে অনেক। এগুলো মাছের খাওয়াই স্যার এগুলো হলো মাছের আমি পরে সব নষ্ট করে মানুষের খাবার এগুলো এই মানুষের খাবারগুলো কম্বল আছে আরো কয়েক কম্বল আরো অনেক কম্বল আছে ইয়া সাদা বের করে নিয়ে আসেন ভাই। তালা মারলে এবার সাদা ফিনাল কেটে বলো 5টা মানুষ মুরগি আছে 2-3টা স্যার পুরো ঘর ভর্তি এগুলো সব একটু সবাই নেন না ভাই ভাই সব বের করেন না আপনারা স্যাম্পল স্যার শুনছি আরেকটা বিল্ডিং আছে ওর ওইদিকে ওখানেও আছে না সে সব জানে কোথায় আছে সব জানে রাসেল ভাই আপনারা ছাড়ি দিও বস্তা ঘুরে দেন এটা এখন সব চাউল দেখেন এই যে ডাউলগুলো পচে গেছে তারপরে মানুষকে দেয় সাধারণ জনগণের জন্য টাকা উঠে টাকা দিয়ে মাল কিনে দেয় আর ওরা সরকারি চাউল এগুলোই তো এগুলো তো সরাই ফেলছে পরশু কয়েক বস্তা সরাইছে এগুলা কই এই মাল কই এখানে মাল নাই এগুলো আনা হইছে এগুলো আমি দেখছি মাল ওগুলো এগুলো না এগুলো না এগুলো তো পুরানো এগুলো অনেক দিনের পুরানো বুঝা যায় এগুলো সব পুরানো মাল চাউল 3 বস্তা মাত্র এখানে এর মাত্র 3 বস্তা 15 বস্তা নাই 3 বস্তা আছে 3 বস্তাই চাউল একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা। আসলে সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ আমাদের সম্পদ, জি এটা সুরক্ষিত রাখার জন্য আমাদের ছাত্র সমাজ এবং আমরা জনতা, হ্যাঁ আমি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম, আমরা এটা সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আসছি, পাড়া দিয়ে আসছি। কারণ এখানে কিছু চাউল আছে, এটা জনগণের চাউল, এটা বন্টন করা হয় না। ইতিপূর্বে বেশ কিছু চাউল আছিল, এগুলি বন্টন না করে সে নিজস্ব মাছের খামার আছে, ওই খামারে নিয়ে এগুলি মাছের খামারে মিটিয়ে এই চাউলগুলি ছাড়ছে ইতিপূর্বে তার এককভাবে হ্যাঁ। আর এখানে মানুষের যে সম্পদ আসে ইতিপূর্বে আমি পরিলক্ষিত হয়েছে আমার, আমি সচক্ষে দেখছি হ্যাঁ যে ইতিপূর্বে এগুলি নিজস্ব লোক দ্বারা পাস করে, কারণ কারো তো শক্তি নেই কিছু বলার, নিজস্ব লোক দ্বারা পাস করে এগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করছে এবং এই বিভিন্ন হয়তো কাজ করছে সে বিভিন্ন অবৈধভাবে, এবং জনগণকে এগুলি সুফল পাইতে দেয় নাই সরকারি সম্পদ। তো আমার কাছে জানা মতো এখানে অনেক চাউল ছিল, প্রায় 500 বস্তা চাউলের মতো ছিল। তো আমি গতকালকে সংবাদ পাইছি যে এখান থেকে চাউলগুলি রাত্রে পাস করছে, হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে আজকে আবার ইউনিয়ন সাহেবের অফিসে গেছিলাম, আমি একটু আমাকে ডাকা হয়েছিল, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছিল। ডাকার কারণে আমি ওনার কাছে গেছি, যাওয়ার পরে বললাম স্যার জনগণের সম্পদ এই অবস্থা, ইউনিয়ন পরিষদে তো গুদামে বেশ কিছু চাউল জনগণকে দেওয়া হয় না, এখন অভাবের সময় মানুষ অভাবে আছে, চাউলগুলো যদি আপনার মাধ্যমে বিলি করে দিতেন, হ্যাঁ
তখন উনি এই চাউলগুলি তো যে কোনো সময় তার অবৈধভাবে পাচার করে নেবে। স্যারকে আজকে বললাম, বলার পরবর্তীতে এই মেসেজটা যেমনি হোক আমি জনসমক্ষে বলছি তো স্যারকে, তখন এই মেসেজটা পাস হয়ে গেছে। পাস হওয়ার পরবর্তীতে আমি আবার আইনশৃঙ্খলা মিটিংয়ে সেনাবাহিনী ছিলেন, মেজর সাহেব ছিলেন, ওনার মিটিংয়ে আমি শেষ করে দ্রুত আমি আসছি। আইসা দেখি যে এখানে ভিতরে দরজা, বাইরে দিয়ে দরজা তালা মারা, ভিতরে দিয়ে দরজা আটকানো, ভিতরে আলো দেখা যায়। তো আমার সন্দেহ হলো, সন্দেহ হওয়ার পরবর্তীতে আমি দরজা পিটাপিটি করে দেখলাম যে অনেকক্ষণ পরে এই এটার ভিতরে কে আসো দরজা খোলো খোলেটা। পরে আমি চিন্তা করছি যে লোকজন ডাকি, আমি তালা ভাঙবো, তালা ভাঙি দেখবো এটার ভিতরে কি চোর নাকি বা কে কী করে। তখন ভিতরে ঢুকলাম, ধাক্কা লাখির পরবর্তীতে সে বললো, সে দরজা খুলে দেওয়ার পরে দেখি যে এলো, এ তো পরিষদের কোনো লোক না। হ্যাঁ, কেন ঢুকলো? আমি ভাবলাম যে চোর। তখন আমি বললাম যে কে পাঠাইছে তোরকে? আমি নিজের থেকে আসছি। তো কীভাবে ঢুকছস? তো আমি তালা আছে, চাবি আছে, এই এলোমেলো কথা। পরবর্তীতে ওনার নাম হলো রাসেল। হ্যাঁ, উনি খামারে চেয়ারম্যান সাহেবের মাছের খামার কাজ করে, যে খামারে ইতিপূর্বে চাউল নিয়েছি উনি। হ্যাঁ, এখন যাই হোক, যেভাবে হোক এটা উনি কথা বানাইয়ে বলছে, আমি শিওর কথা বানাই বলছে এই সম্পদগুলি, এই চাউলগুলি প্রায় 500 বস্তা চাউল ছিল, এখন 150 বস্তা আমার মনে হয় নেই। হ্যাঁ, এবং চাউলগুলি দেখছেন তো সুরক্ষিত না, অরক্ষিত। হ্যাঁ, এইভাবে মানুষের সম্পদগুলি মানুষকে না দিয়া তারা ব্যক্তিগতভাবে এগুলি দখল করে, এটার প্রতিকার চাইছি। তখন ইউনুসারকে জানাইছি, জানানোর পরে ইউনুসার বলছে যে আমি স্ট্রাইকিং ফোর্স পাঠাইতেছি। তখন স্ট্রাইকিং ফোর্স আর পাঠাতে ওনারা চাঁদপুর থেকে আসতে পারে নাই। তো উনি বলছে যে এগুলি আপনি তালা মাইরা আপনার কাছে চাবি রাখি দেন, এবং ওই যে সিসি ক্যামেরার যে রুমটা আছে ওই রুমের চাবিটাও আপনি তালামারি রাখি দেন, আপনার কাছে চাবিটা, আপনি কখনো এগুলি খেয়ানত করেন না। তো এখন আর খেয়ানতের সুযোগ নাই, কারণ আপনারা আসছেন, আপনাদের কাছে চাউল কত বস্তা চাউল আছে, কত বস্তা কী আছে এগুলি আপনারা দেখছেন সচক্ষে। হ্যাঁ, এগুলি আপনাদের কাছে প্রমাণ হয়েছে, আমার চুরি করার কোনো সুযোগ নেই, আমি ওই ব্যক্তি হলাম। হ্যাঁ, এই ছিল আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর মিয়া বাবুল। আমার এই বড় অফিসের এরিয়ার থেকে 50 ফিট দূরে আমার বাড়ি। সে এমন এক চেয়ারম্যান তৈরি করছি, সে আমাদেরকে আমার এরিয়ার ভিতরে ঢুকতে দেয় না, এমন আমার বহুবার হুমকি ধমকি দিছে। ওনাকে আমি জানাইছি, ওনাকে এমন ওনার মোবাইল নম্বর দেখাইছি, বা সাবেক চেয়ারম্যান রে। সে বলতে আপনি ওনার নামটা বলবেন? হ্যাঁ, শরীফ খান। উনি ওনার দাপটে আমরা, উনি বাবাখোর গাঞ্জা সব কিছু উনি ব্যবহার করে। আর প্রত্যেকে ফোলাপাইনে দিয়া, নইলে 100 ফোলাপাইন আছে তার, ওগুলো দিয়া কিছু বললে সে দল পাঠাই দেয় কিলাকিলি করার জন্য। আমার ডরে আমরা আপনাদেরকে কি বলবো, আমরা নিজের মান ইজ্জত রাখতে আমরা খুবই কষ্ট হয়, খুবই আমাদের ব্যাপারটা হচ্ছে টিসিবির তেল যেগুলা, সে বলক আমার জানা মতো নেই। আমার বাসাতে 50 ফিট দূরে কখনো কোনো কিছু এই টিসিবি সরকারি কখনো আমরা কোনো অনুদান করি নাই। ও কি করে পাই নাই, ওই কি করে, ওর তার একটা হোটেল আছে আর একটা মাছের খামার আছে। মাছের খামারটা বিশাল বড় খামার, এই প্রত্যেক চাইলের বস্তা নিয়ে এই খামারও ছাড়ি দেয়, মাছের খামার ছাড়ি দেয়, আর তেলগুলা নিয়ে তার হোটেল চালায়। এই যে তার বাজার একটা হোটেল আছে, হোটেলগুলা চালাইতে আছে। আর আমাদেরকে সে কোনো কথাই বলতে দেয় না। আমরা এমন এক বাংলাদেশে বাস করি, বাংলাদেশ স্বাধীন করার পরও আমরা এই দেশের মধ্যে আমরা বহুত আমরা কষ্টে জীবন যাপন করতেছি, যেটা আপনাকে বললে আর আপনাদেরকে বললে আমরা চাই না। এখন আপনারা কি প্রতিকার চান? আমরা বলতে চাই, আমরা এই চেয়ারম্যানের বিচার চাই, আমরা এটা সূক্ষ্ম বিচার চাই আপনাদের কাছে। যে কথাটা বলছেন এটা কি আপনি প্রতিপক্ষ পরায়ণ হয়ে বলছেন? না, আমি একজন আওয়ামী লীগের, আমার ভাই একজন মুক্তিযোদ্ধা, আমি ওই সাবাককে কথা বলতেছি। আমি কোনো আপনারা জানেন এই বাজারের মধ্যে প্রায় 600 দোকান আছে, দোকানের চান্দারকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি কোনো বিএমপির প্রেসারে, আমি আওয়ামী লীগ না, এই আওয়ামী লীগের কাউকে পাত্তা দেয় না, না সেক্রেটারি না সভাপতি, কাউকে পাত্তা দেয় না। সে নিজের খামখেয়ালিতে সে চলবে, সে কাউকে কোনো পরোয়া করে না। আমাদেরকে পাত্তা দেওয়ার না কারণ হচ্ছে একটা, সে নিজের আমাদেরকে পাত্তা দিলে হয়তো আমরা এখানে আসবো, বসবো, দেখাশোনা করবো, বন্টন পাই কিনা প্রত্যেকটি লোকে। কিন্তু সে ওই কারণে সে তার কি করে বাহিনী আছে, তার বাহিনী দিয়া সে ওগুলি আমাদেরকে দূরে সরাই রাখি, তা হুমকি ধমকি দিয়া। ইতিপূর্বে আপনাদের যে আপনাদের রাজনৈতিক সংগঠন আছে, সংগঠনের কোনো বিচার বা
তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন কিনা? আমরা কোনো সুযোগ নাই সে একবারে গামগালি এতাম করে মাইক ধরে এমপি ওই যে খাজানা বাবা জানি না তার ধমকি আমাদের উপরে আসে। সে ধমকি এমন কি সে নিজে, আমি ভোট দিতে গেছি, শোনেন আমি একজন আমেরিকার হইয়া আমি ভোট দিতে গেছি আর হে আমারে কয় আপনি বাড়ি যান কি আপনার ভোট হয়ে গেছে কি? এই শরীফ খান কি হে তো শরীফ খান না, এই তো হাজি বাড়ির পোলা, এইখানে আইসা সে ইয়ে করে সেই খাকে ইয়ে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নাম পরিচয় দিয়ে তারপর একটু কথাটা বলো, কি হয়েছে এখানে? জি আসসালামু আলাইকুম। আমরা বিদ্যুৎ ইন্ডিয়া ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। এখানে যে অপ্রকৃতির একটা ঘটনা ঘটতে গিয়েছিল সেটা হচ্ছে আপনার আমাদের 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে গুদামঘরে কিছু চাউল মজুদ ছিল এবং আপনার এখানে 560 থেকে 70 বস্তা এরকম একটা চাউল মজুদ ছিল। তো এখানে আপনার ভিতরে একটা লোক ভিতরে ঢুকছে, ঢুকার পরে আপনার এখানে বাইরে থেকে তালা মারা ছিল, কিন্তু আপনার ভিতরে একটা চাউল নিয়ে সরানোর পরিকল্পনা ছিল। এলাকাবাসী জানতে পারে, জানার পরে এখানে সবাই আসে, আমরা শিক্ষার্থীদের এখানে দাঁড়ানোর পরে আমরা সবাইকে বলতেছি যে আমরা বিষয়টা দেখতেছি, আমরা টিউনির সাথে কথা বলবো। ভিতরে ঢুকার পরে ওনার যে জবানবন্দি আমরা নিয়েছি, উনি এই ইউনিয়ন পরিষদের কোনো সদস্য না, উনি ইউনিয়ন পরিষদের সদস্য না হওয়া সত্ত্বেও উনি এখানে আসছে, এখানে চাউলগুলো উনি গুছাইতেছে বা চাউলের বস্তা গুছাইতেছে। আমরা জিজ্ঞেস করলাম আপনি এটা কেন গুছাইতেছে, ওনাকে চেয়ারম্যান সাহেব ওনাকে এটা নির্দেশ করছে। এই জন্য আমরা চেয়ারম্যানের নামটা কথা বলবো। শরীফ খান, আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ শরীফ খান। আর আমরা টিউনির সাহেবের সাথে কথা বলে এটা পদক্ষেপ কী নেওয়া যায় সেই ব্যাপারে আমরা ছাত্রদের সাথে কথা বলে আমরা নির্দেশনা জানাবো। আপনার নাম কি জানবো? আমার নাম মোহাম্মদ হাসান, আমরা বিদ্যুৎ ইন্ডিয়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়। ধন্যবাদ। বলেন আপনার নাম কি? কি করেন আপনি? আমি একটা কাজ করি। আচ্ছা, আপনাকে এখানে পাঠাইছে কে? আমি সবাই পাঠাইছি। আচ্ছা, কি বলে পাঠাইছে? বলে পাঠাইছে কয় বছর চাউল আছে এগুলো বানানোর জন্য আর বস্তাগুলো রয়েছে। আচ্ছা চাকরির কাছে চাকরি পাঠাইছে। আচ্ছা, এর আগে আর গণনা করছিলেন? না, এগুলো দেখেন আমি রসিদ এই সব এই বস্তা বানানো লিখে যায়। আচ্ছা, কেন বলছে গণনা করার জন্য? এরা বলতে পারবো না। আপনারা এখান থেকে কোনো চাল নিছেন? না, যে আইন নেই না, আমি তো ইয়ে করি না। গ্রাম পরিষদ থেকে গতকালকে কিছু চাল এখান থেকে চলে গেছে, ওইটার বিষয়ে আপনি কি জানেন? জি না, আমি আমার আপনাকে আজকে চাল নেওয়ার জন্য বলছে? না, জি না, আমি গতকাল থেকে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি দিঘি ফায়ার থাকি আর কি। আমি দিঘি ফায়ার ঘরে থাকি। আপনি এই পরিষদের কিছু হন? কাজ করি আগে থেকে মানে করেন। আপনি ইউনিয়ন পরিষদের কিছু হন কিনা? জি না, আমার বলছে বলে গোসানোর জন্য বলে আচ্ছা, ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা আপনাকে গেট খুলে দিছে? ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা আপনাকে গেট খুলে দিছে? আপনি সচিব শাহেদকে? শাহেদকে? শাহেদ কোথায়? কম্পিউটার শাহেদ আর কি, এর কাছে চাবি দিচ্ছে আমার বলে দিচ্ছে। চকিদার দফতর আগাম বলি গতকালকে চাল নিয়েছেন না? জি না, আমি চাল নেওয়ার জন্য প্রস্তুতি থাকতো, গাড়ি থাকতো স্যার। দেন আমি সাধারণ একটা কামলা মানুষ, আমি কাজ করে রাখি। তো বাইরে তালা লাগাইছে সাইডে লাগাইছে আর কি। আমি ভিতরে এগুলো গুছিয়ে টুছিয়ে আর কি রাজমান্ডি দিয়ে 2 পর্যন্ত স্যার। একটা প্রশ্ন, আমরা যদি মা দেন কি দেন এইখানে গুছানোর মধ্যে কি আছে? চাউল কিসের চাল? এটা কিসের সাদা বলতে পারবো না। আপনি যে এখানে ইউনিয়ন পরিষদের চাকরি করেন না, কোনো কিছু করেন না, তো আপনি না করলে আপনি এটা এখানে আসলেন কেন তাহলে? আমার ভাড়াইছে আর কি এগুলো গোছানোর জন্য, ওগুলো গণার জন্য। আপনাদের চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, চেয়ারম্যানের নাম কি? শরীফ খান। শরীফ খান। আপনার নাম কি, কি করেন? আমার নাম লোকমান, বাজারের সিকিউরিটি গার্ড। বাজারের সিকিউরিটি গার্ড? হ্যাঁ। আচ্ছা, গত পরশু রাতে কি হয়েছে একটু বলেন। গত পরশু রাত্রে জোরে বলেন। খায়ের মেম্বার চাপিলে আইছে আর তার ভ্যান গাড়ি ড্রাইভার আছে। জি। আই ভোরে ভরে যাই, চাল নিচে 2 গাড়ি, এক গাড়ি নিচে, পরে গাড়ি নিচে আপনার তেল আর হইলো মোটর ডাক। আচ্ছা, এটা আর সাথে কে ছিল? খায়ের মেম্বার? সে কি রানিং মেম্বার? না, তাহলে সাবেক মেম্বার। এই সে শরীফ খানের কি হয়? চেয়ারম্যানের ভাই। শরীফ খানের ভাই? হ্যাঁ, বড় ভাই, শরীফ খানের বড় ভাই। আচ্ছা, এটা কখন নিছিল? রাত 1টার দিকে। গত পরশু রাত্রে 1টায়? আর তাহলে গত পরশু দাঁড়ায় হলো 6 তারিখ।
আপনার নাম কি? সুমন। কি করেন আপনি? আচ্ছা, গত পরশু রাতে কি হয়েছিল বলেন? সাথে কে ছিল? রাসেল। কোত্থেকে নিছে চাল? মানে ইউনিয়ন পরিষদ থেকে নিছে? আচ্ছা, কি পরিমাণ চাল হবে? আনুমানিক 10, 15, 20 কত বস্তা হবে? এখান